যিনি সর্বশক্তিমান, পবিত্র, মহান এবং যিনি সমস্ত ক্ষমতা সম্মানিত একমাত্র মালিক। আজকের এই পংপাচিয়া পাড়া কর্তৃক আয়োজিত একসাথে তো না আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইনবাদ খান নৌসাদ, উপস্থিত আছেন আমাদের দিগদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুদ্দিন আসাদ ভাই, উপস্থিত আছেন আমাদের বিআরডিবির চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি, উত্তর 2 ওয়ার্ডের মেম্বার এবং উপস্থিত আছেন আমাদের তারাবি বিচিত্র টেলিভিশনের প্রতিষ্ঠাতা আমাদের রতন ভাই, উপস্থিত আছেন আমার ছোট ভাই স্বপন এবং আমাদের এই এলাকার সদর ইউনিয়নের অত্যন্ত প্রিয় চেয়ারম্যান এবং অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান মরহুম আবুল হাশেম মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান সোহেল ভাই, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, উপস্থিত আছেন সম্মানিত ফকির সাহেবগণ, উপস্থিত আছেন আমার সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা সব এবং মাইকের সাউন্ড যে পর্যন্ত যাচ্ছে মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ প্রকাশ করছি যে আপনারা সবাই আমাকে ভোট দিয়ে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান বানিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভালোবাসা প্রকাশ করছি যে আসলে দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়াটা নাকি অনেক কঠিন জিনিস, অনেক পরিশ্রমের জিনিস, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে আগের ইলেকশনের চেয়ে ইলেকশনটা আমার কাছে আরো ইজি লাগছে। যে ক্যান্ডিডেট আমার বিরুদ্ধে দাঁড়াইছিল গিয়াসউদ্দিন লাকি সাহেব, উনি আওয়ামী লীগকে একত্রিত করছে, উনি বিএনপি একত্রিত করছে। তার ভাই যেহেতু বিএনপি করে, বিএনপির ভোট জীবন আওয়ামী লীগে দেয় না, কিন্তু আমার দেখা গেছে তেলার জলের মতো আবার ইলেকশন হইলে আমার কি সুন্দর মিলল। হ্যাঁ, আমি তো জনগণের চেয়ারম্যান, আমি সাধারণ মানুষের চেয়ারম্যান। আমার এত নেতা কর্মী ছিল না, আমার সঙ্গে ছিল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জনতা এবং আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু সাহেবের অনুসারী যারা, তারাও ছিল আমার সাথে। আমার বাবা মরহুম কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন সাহেবের অনুসারী, আমার বাবার বন্ধু, আমার বাবার প্রতি যাদের প্রেম ছিল তারা ছিল আমার পাশে। দলমত নির্বিশেষে সকল দলের লোকই ছিল আমার সাথে। আমি বিশ্বাস করি যে এইবারে ইলেকশনটা, এখানে রতন ভাই একটা কথা বলেছে যে গিয়াসউদ্দিন লাকি যেভাবে আওয়ামী লীগ করে, আসলে তো সে আওয়ামী লীগ করার কোন যোগ্যতা এসে রাখে না। আওয়ামী লীগ করবে মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ করবে যে স্বাধীনতার পক্ষে বা যার ভিতরে দেশপ্রেম আছে তার সন্তান। রাজাকার আলবদর আল শামসের সন্তানরা আবার আওয়ামী লীগ কেন করবে? সে তো এই জায়গাতে মাইকে হয়ে গেছে, সে বুঝতে পারে না ঘটনা। যত আওয়ামী লীগই করুক, আওয়ামী লীগের লোকেরা তো তারা ভোট দিবে না, মুক্তিযোদ্ধার সন্তানরা তারা ভোট দিবে না। কারণ এই দেশে ঘর ঠিকানা পড়ছে যে এটা কিন্তু সবাই জানে। এই দেশের সম্পদ লুটপাট কারা করছে যুদ্ধের সময় এটা কিন্তু জানে। কোন বাড়িতে কোন সুন্দরী মেয়েটা আছে, কবরটা কেনা ফাঁক বাইনি ক্যাম্পে দিচ্ছে এটা কিন্তু জানে না। যারা যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধা আছে, তাদের যুদ্ধ করে তারা নিজেরাও মরছে, তাদের পরিবার মরছে, তাদের ঘর বাড়ি পড়ছে। এই পক্ষটা কি এই পক্ষটাকে ভোট দিবে কখনো সময়? আওয়ামী লীগের স্লোগানটাই তো মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে। তার তো এই দলটা করা নাই, তার জন্য অভিশাপ আমি মনে করি।
তার তো এটা করা না, ইনভেস্ট করা না, এটি সবটাই বোকামি। আমি শহীদ মিনারে একটা ঘোষণার সময় এই 21শে ফেব্রুয়ারি একটা শপথের সময় গিয়াসউদ্দিন লাকী সাহেব একটা বক্তব্য দিচ্ছিল যে আমরা যতদিন পর্যন্ত এই দেশ থেকে রাজাকার আল বদরদের দূর করতে না পারবো ততদিন ঘরে ফিরবো না। এই কথা সে শহীদ মিনারে দাঁড়ায় বলে। আমি আসতেছি দাঁড়ায় দাঁড়ায় যে কি করে গিয়ে আসছে কি বলছে না তোমরা। একটা বিষয় হচ্ছে যে আসলে জার্জির একটা লাইন আছে, জার্জির একটা সিন্ডিকেট আছে। স্বাধীনতার পক্ষে তো ওরা করবে কাম্বলের মতো ছেলেরা। তার বাবা ছিল মুক্তিযোদ্ধা, তার দেশের জন্য যুদ্ধ করছে। এই ছেলেরা করবে আওয়ামী লীগ, এরা বড় বড় পোস্ট নিবে। পোস্ট নিয়ে বই দিচ্ছে তারা রাজনীতিতে। হ্যাঁ, আওয়ামী লীগের বড়। আর এটার কারণ আছে আর একটা, কারণ হইল যারা সিনিয়র নেতা আছে না, বড় বড় নেতারা, এরা কিছু টাকা পয়সা পাইলে কেটা রাজা কার কেটা কিন্তু এটা দেখে না। আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে, নির্মাণ উপজেলা চেয়ারম্যান বানায়। পাবলিক তো বুঝছে ঘটনা, এইবার আমি কামনা করতেছে না। বাণিজ্য তো যাইব, সারা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে যাইব যে রাজাকারের সন্তান শান্তি বাহিনী কমিটির সন্তান হয়ে গেছে উপজেলা চেয়ারম্যান। এটা আমাদের তারাইলের জন্য একটা কলঙ্ক হয়ে যাবে, একটা দুর্নাম হয়ে যাবে। এটা কিন্তু পাবলিক বুঝতেছে বিধায় আমাদের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর জন্য আমাদের ছোট ভাই নান্নু কাকা, তাকে আমি ধন্যবাদ জানাই। তার স্লোগানটা ছিল অনেক শক্তিশালী এবারে ইলেকশনে। হ্যাঁ, সে কিন্তু স্বাধীনতার তার এই কাজলা গ্রামে তার ভাই, তার পুত্রের মধ্যে মানে অনেক মুক্তিযোদ্ধা আছে এবং কাজলা গ্রামে প্রায় 100-এর উপরে মুক্তিযোদ্ধা। তার স্লোগানটা ছিল যে সে অবাক হয়ে যেত যে সারা বাংলাদেশে এটাকে ইতিহাস, কোন শান্তি কমিটি বা আল শামস রাজাকারের সন্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এটা একটা কলঙ্ক, একটা ইতিহাস সারা বাংলাদেশ। আর একটা নতুন ইতিহাসের অধ্যায় তৈরি করতে চেয়েছিল আর কয়েকজন মিলে। আমি কারো মন্দ বলতে চাই না, যারা সত্য তাই বলতেছেন। সত্য বললে যদি কারো বিরুদ্ধে যায়, এই জন্য আমি তাদের কাছে ক্ষমা চাই। তো এখানে ইলেকশনটা অনেক কঠিন ইলেকশন হয়েছে, অনেক টাকা পয়সার ছড়াছড়ি হয়েছে, অনেক হুমকি ধামকির বিষয় হয়েছে। তা আমি বলতে চাই, হুমকি ধামকি তো যারা দিচ্ছেন তো দিচ্ছেনি, আর দিয়ে না হুমকি ধামকি, কারণ হুমকি ধামকিতে এখন আর কেউ ভয় হয় না। প্রত্যেকটা পরিবারেই একটা করে সাহসী মানুষ আছে। ইচ্ছা করে দেখা গেছে মানুষের একজনের 3টা সন্তান থাকলে একটার ইচ্ছা করে একটু সাহসী বানায়, নাহলে একদম সম্পদ ঠিক রাখতে না। ঠিক আছে না কথাটা? 3টাই যদি মনে করেন যে ভালো পরে সম্পদ রাখতে পারবো, এর বাপের সম্পদ এই যে আছে না, সিফাত পালায় এই যে সাইকেল এই যে সাইকেল বক্তব্য একটা বিল্ডিং এ কাজ করতেছে, এটার মধ্যে রাজনীতি মানে তার বাবার সম্পদ, এটার মধ্যে অনেক ধরনের রাজনীতি চলছে। নিরীহ মানুষের কোনো কাম নাই। নিরীহ বা কেউ যদি ভয় পায় যায় তাইলে সে মরে গেল, যে ভয় পাইল সে মরে গেল। এই দুনিয়াতে কেউই থাকবে না, সবাই মারা যাবে। সুতরাং ভয় পাওয়া যাবে না, ভয়ের যুগার এখন নাই। ঢাকা থেকে 3টা ছেলে আসছে ইলেকশনের আগের 3 রাত। এখানে গাছ স্কুলের সামনে অনেক কিছু খেলা দেখা চলতেছে। গরিব ছেলে দিন আনে দিন খায়, সে কিন্তু তাফাতে ধরেছে যে বেটা কি করতেছে। কারণ ঢাকা থেকে তো তার ব্রেইন মেধা গোলা পরিষ্কার, সে ঢাকা থেকে দুনিয়া কি জিনিস বা বাস্তবতা কি জিনিস সে ফাইট করে সে বুঝতে পারছে টিকতে হলে সাহস করে টিকতে হবে, আর মরার মতো বাচ্চা কোনো লাভ নেই। এইবারে ইলেকশনে দেখেন বাজারের কেন্দ্রে কিন্তু আমরা এই 500 ভোট পাইছি আর তারা পাইছে 510 ভোট।
হ্যাঁ, এটা কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, 510 ভোট এরা তো হিসাবে বাজার টাইতো এরা, ঠিক না? কতগুলো ব্যবসায়ীরা, নিরীহ ব্যবসায়ী যারা আছে তাদেরকে দোকানপাট বন্ধ করে এদেরকে ওয়ার্ক করাইছে জোর করে, এবং তাদের কাছে টাকা তারা খরচ করতেছে, মনের বিরুদ্ধে তারা ওয়ার্ক করতেছে বিভিন্ন জায়গায়। এটা অন্যায় না? অন্যায় হয়েছে। এরা তো বাজারে ব্যবসা করে, এটা করতে হবে বাধ্যতামূলক। মনের বিরুদ্ধে কোনো কিছু হয় না। এখন তো আমি বলতে চাই, আমাদের এমপি মহোদয় আছে, আমরা আছি, আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে মানুষকে ভালোবাসেন। আমি লাইভে বলছি, আপনারা মানুষকে ভালোবাসেন, সম্মান করেন, ইজ্জত করেন, তাহলে আপনারাও চেয়ার পাবেন। আমার বাবা মরহুম কামালউদ্দিন ভূঁইয়া কাঞ্চন সাহেব, উনি মানুষকে ভালোবাসতেন বিদায় উনি জনপ্রিয় হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার নামের উপরে আমি চেয়ারম্যান হয়েছি। আমার আসলে এইবার আবার চেয়ারম্যান। হ্যাঁ, এইখানে মানুষের হৃদয়ের মধ্যে ঢুকতে হলে মানুষকে ইজ্জত করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। এই ইলেকশন আইনে দেখা গেছে এক বাইরে এক এলাকা পাড়ায় দেয়, করে বাড়ি ঘুরে করে তেমন আপন বলতে আর কিছু নাই। ইলেকশনের পরের দিন থেকে আসে, এটা সব আছে কেউ নাই। এরা বাড়ি ঘর খেতাবে তো বিষয় করবো না, আত্মীয় স্বজন পরে ইলেকশন গেলে এরা কোনো খোঁজ খবরই নেই। টিয়া পয়সা কার কি লাগবো, আমরা আসলে বাঙালি কিছু আছি, অনেক করেন যে আবেগ দিয়ে চলি, পরে কেউ আসলে পরে মনে যায় আর এর চেয়ে আপন মানুষ তো দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কিন্তু স্বার্থ শেষ হয়ে গেলে এরা কাউকে ছিল না। যার এখানে প্রেমটা, এদের প্রেমটা হলো নির্বাচনকালীন প্রেম। এরা নির্বাচন আইলে মাছ কাটাকে লেগে পাগল হয়, আর আমরা আরো বছরই পাগল। মানুষের ভালোবাসার পাগল। আমি কথা বলতেছি এই জন্যই যে এখন যে বর্তমান যে আইনের ব্যবস্থা, বর্তমান সরকারের যে সবকিছুই মিলে বলতে চাই, আমরা যেহেতু ক্ষমতা আল্লাহ দিছি, আবার এইবারের 5টা বছর কোন অন্যায় অবিচার হলে আমরা ছাড়বো না। নিরীহ মানুষের উপরে যদি কোনো ধরনের অত্যাচার হয়, অন্যায় ভাবে যদি কোনো দুর্বলের উপর কোন ধরনের আঘাত হয়, আমরা ছাড়বো না। সে চেয়ে হোক, এইবার ছাড়াছাড়ি হবে না। এইবার খেলা হবে অন্য খেলা। এইবার যদি কোনো দুর্বলের উপর কোনো হুমকি আসে, ধামকি আসে, এই রেজাল্ট আমরা সবাই মিলে দিব। আপনারা থাকবেন না আমার সাথে? কারণ আমরা আমার নেতা বানাইছে কিন্তু সাধারণ মানুষের। আপনারা যদি ঠিক থাকেন, একেবারে ঘোরা করে এলাম, একেবারে ঘোরা করে এলাম। এই হুমকি দামকি ফায়ার মানে করতে করতে 17 ইংল্যান্ডারে কয় মাস লাগাচ্ছে ঘুমায়, কেউ খাওয়াই দেয়, তুমি কেউ খাওয়াই দেয়। এই যে অকুমার হয়েছে, ঘুমের লাইক ছাড়তে থাকতে কয় মাস লাগে। টিয়া পয়সার যে ভালোবাসার যে আবেগ, এই মনে ফুটে সুখ করলো, কিন্তু টিয়া পয়সা সুখ করলো। এই যে টিয়া পয়সা মানুষের দিছে, এই হিসাব কিতাব করতে করতে এই লাইক ছুটতে ছুটতে কারে কারা পাবো, নিজের লাইক নিজে পাইতে পাইতে জিন্দগি তাম হয়ে যাবে। ঠিক আছে না? কারণ আপনাদের যে লোকগুলাকে নিয়ে আপনারা ইলেকশন করছেন, এদের জনপ্রিয়তার অবস্থান কি? এরা কে? এরা তো টাকা পয়সা পাইলে পরে যে কোনো কিছু করতে পারে। আমাদের সাথে এরকম কোন নেতা কর্মী ছিল না। আমাদের সাথে যে নেতা কর্মীটি কাজ করছে এরা নিঃস্বার্থ, এদেরকে 5 টাকা দিতে হয় নাই। আর আপনারা যাদেরকে নিয়ে ইলেকশন করছেন, তারা বিভিন্ন ওয়েতে, তার সাথে আমরা সংসার করছি। হ্যাঁ, তারা বিভিন্ন ওয়েতে যে টাকা পয়সা নিছে,
এই তার মাঠও গেছে না পাবলিকের বাইক আর ইতিহাস বুঝছে না বুঝছে কি আমি চিন্তা করছি যে পাবলিকে গেছে যে নেতা কর্মীর যদি আমি টিয়া বাড়াই পাবলিকে লাল চাই পাইবো আর আমি যদি পাবলিকের নেতা শুরু কর্মী রেতে বাড়াই পাবলিক ঘুরে গেলে লাল একটু লাল চাই পাইবো এর বাইরে আর কিছু পাইবো আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা সবাই সতর্ক থাকবেন কারণ এই দেশটা অনেক 30 লক্ষ শহীদ এবং মা বোনদের ইজ্জত 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই দেশে আমি কিন্তু বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সাহেব একজন দেশ মুক্তিযোদ্ধা ছিলেন তার অনুসারী আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই দেশটাকে কেউ কলঙ্কিত করবে তারা এটাকে কেউ অন্যায়ভাবে ছোট করবে অবিচার করবে হুমকি দামকি দিয়ে রক্ত চুষার চেষ্টা করবে এটা পারবে না ইনশাল্লাহ আমরা যতদিন আছি এটা ইনশাল্লাহ পারবে না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি লাইভে যারা শুনছেন আমি তাদেরকে বলছি আপনারা মনোবল ঠিক রাখবেন তারা এটা আগামী 5 বছরে গত 5 বছরের চেয়ে আরো সুন্দর হবে আমি চাই যাদের অর্থবিত্ত আছে যারা সম্পদ আছে আপনারা এই হুমকি দামকি বাদ দিয়ে আপনারা মানুষকে ভালোবাসতে শিখেন ইজ্জত করতে শিখেন আমরা সেমিনি করতেছি আমরা আমার এই যে করোনা লাগবো এটা তো ঠিক না আপনারা তো করতে পারেন হুমকি দামকি বাবার টালাম এটা কেউ কেউ অন্ধ হয় না নিজেরটা নিজেরই খাওয়া লাগে ইলেকশন গেছে তখন কেউ কেউ খাওয়াইবো আমি মানে মনে করি যে চা খাওয়ানি তো কেউ হয়তো না আইবো কেউ আগে তো কইছে কি লাগবো মিষ্টি না জিলাপি না গোসা না কাপড় না টেয়া পয়সা গরুর মাংস বিরিয়ানি হ্যাঁ এখন কি তাই নিজে কেমন হতো না এই 15 দিন তো গেছে 15 দিন শেষ যেহেতু 15 দিনে এই কোনো এফেক্ট আইছে না মানে টাকা পয়সা যেহেতু কাজে লাগছে না এটা আপনাদের কাছে আমি ধন্যবাদ আপনারাও এইভাবে হিসাব করে চলবেন যে একটা মানুষ যদি সারা বছর এক মাসে চলে সবার ডাকে সারা দেয় দল মত নির্বিশেষে সবাইকে ভালোবাসে সম্মান করে ইজ্জত করে সবার প্রতি যার টান আছে হৃদয়ের টান আছে ভালোবাসার সম্পর্ক এই মানুষগুলোকে আপনারা টিকিয়ে রেখেছেন আমি বিশ্বাস করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তারাইলবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমরা এখন যে কাজ করব সেটা হচ্ছে পরবর্তী জীবনে যেন হুমকি দামকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা বা সাহস কেউ না পায় এই কাজটা অন্তত পক্ষে আমি সাইন করব ভোট নিতে হলে ভালোবাসা দিয়ে নিতে হবে জোর করে ওয়ার্কে বাড়ানি দরজা লাগায়া দেশে কি আইন কানুন নাই এই দেশটা কি অন্য পাকিস্তান রয়েছে নাকি পাকিস্তান রয়েছে যা ইচ্ছা তাই হবে এখন প্রতিবাদের ভাষা শুরু হইলে পরে বুঝতে পারবেন কোন কেরাজে কি অবস্থা হয় আমি বলতে চাই আপনাদের কাছে অনুরোধ আমার জন্য দোয়া করবেন আমি সাধারণ মানুষের নেতা আমি কৃষি খেটে খাওয়া কৃষক শ্রমিক জনতা রিস্কাওয়ালা অটো সিএনজি শ্রমিক আমি তারাই আমাকে চেয়ারম্যান বানিয়েছে তারা আমাকে নেতা বানিয়েছে আমাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে ভালো রাখে আমি আপনাদের পাশে যেন এই গত 5 বছরের আগামী 5 বছর আমি কামড়াটা দিতাম পারি আপনাদের সবার কিন্তু উপজেলা চেয়ারম্যানের প্রয়োজন হয় না সবার উপজেলা চেয়ারম্যানের প্রয়োজন হয় তারাইল উপজেলাটা যেন আগামী 5 বছর নিরাপদ থাকে তারাইলের সাধারণ গরিব মানুষগুলা যেভাবে গরিবের নেতা হিসেবে আমাকে প্রতিষ্ঠিত করেছে আমি যেন গরিবের দুঃখ দুর্দশার পাশে থাকতে পারি সকল বিপদে আপদে সকল দয় দরবারে সকল আচার অনুষ্ঠানে সকল কিছুতে যেন অংশগ্রহণ করতে পারি এবং আপনাদের বন্ধু হিসাবে
মরহুম কামালউদ্দিন ভূঁইয়া কাঞ্চনের সন্তান হিসেবে, আপনাদের ভাতিজা হিসেবে, ভাই হিসেবে থাকতে পারি। আমার ভিতরে যেন মহান আল্লাহ তাআলা অহংকার মুক্ত একটা জীবনযাপন তৈরি করে দেয়, সাদামাটা জীবনযাপন, যে জীবনযাপনে সবার সাথে একটা সুসম্পর্ক থাকে, সেই দোয়া কামনা করে এবং সকলের বন্ধু হিসাবে আগামী 5টা বছর যেন আমি কাটাতে পারি। এবং বিদ্যুতের যে বিষয়গুলা, এখানে যেহেতু বিদ্যুতের ইয়েটা প্রতিবেশী হিসেবে তো কারেন্ট পাওয়ার কথাই, হ্যাঁ, আমরাও একটু তাগিদে রাখুন যে আমরাও ইনশাল্লাহ এটা আমরা করে দিব। আর এই রাস্তাঘাটের যে ট্রেন যা আছে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের এমপি মহোদয় যেহেতু আছেন, আমি চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু করোনা এসে যায় দেশে। করোনার কারণে কিন্তু সারা বাংলাদেশে এই উন্নয়নের কাজ বন্ধ ছিল। আমি বিশ্বাস করি এইবার তো করোনা নাই, এইবার যেহেতু আপনারা বাড়াইছেন, ইনশাল্লাহ এই সদর ইউনিয়নের রাস্তাঘাট বেশিরভাগই হয়ে গেছে। এই গ্রামের যে ড্রেন আছে, রাস্তা আছে, এইগুলি আমরা অচিরেই ইনশাল্লাহ আমরা করে দিব। আর আপনারা যে ভোট দিয়েছেন আমাকে, এটা আমাদের দায়িত্বের কাতারে চলে গেছে। এটা আমাদের না করলে এটা আপনাদের প্রতি বেইমানি করা হবে। তাই আমি সকলের কাছে আমার সুস্থতা, আমার দেশপ্রেম এবং আমি যেন আপনাদের সহযোগিতা করতে পারি। আপনারা যে আশা, ভালোবাসা, যে সম্মান দেখিয়েছেন, এই সম্মানের জন্য প্রতিদান দিতে পারি। আর আমি বিশ্বাস করি এখানে যে আমি যে ইলেকশনটা এবার করেছি, এই ইলেকশনে আমার প্রতিপক্ষ পক্ষ হিসাবে যে বিশাল একটা ঐক্যজোট হয়েছিল, এইটা যেহেতু টিকে নাই, ইনশাআল্লাহ আগামী 5 বছর আপনাদের সহযোগিতা বা আমার পরিশ্রম, আমার ইচ্ছা আছে যে আমি আর কয়দিন বাঁচবো, আমি এমন কিছু করে যাব যেটা তার একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা কামনা করে, সকলের দোয়া কামনা করে মা বোনদেরকে বলছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সত্য সঠিক পথে রাখে। আর সত্য সঠিক পথে যদি কেউ থাকে, তার সামনে সবকিছু ধ্বংস হয়ে যায় ইনশাআল্লাহ। আমি বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।